আসসালামু আলাইকুম। আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক ক্লাসের আজকের ৮ম ক্লাসে আমরা দেখব ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাব নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল এবং পিকচার। এই ৫টা বিষয় নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো যারা গত ক্লাসটি আমাদের দেখেন নাই, আমাদের ডেসক্রিপশন বক্সে গত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। খুব সহজে অল্প সময়ে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি আপনারা করে নিতে পারবেন। তো আজকের ক্লাসে আমরা দেখি স্ক্লিপ আর্ট। প্রথম আমরা যেটা দেখি স্ক্লিপ আর্ট। স্ক্লিপ আর্টের কাজটা মূলত কি? আমরা অনেক সময় আমাদের ডকুমেন্টের মধ্যে শর্ট টাইপের মিডিয়া ইনপুট করতে চাই। যেমন সেটা অডিও ফাইল হতে পারে কিংবা ভিডিও ফাইল হতে পারে, যে কোনো ক্লিপ হতে পারে। আপনি চাইলে অনলাইন থেকে কিভাবে ডাউনলোড, যেমন ক্লিপ আর্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিপ আর্ট লেখা আসছে। আমরা এই সার্চ পর এখানে যদি আমরা যে কোনো কিছু নিয়ে সার্চ করি, যেমন আমি কাও লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমার এখানে দেখেন একটা গরুর পিক দেখাচ্ছে। আমরা এটা চাইলে ইমপ্রুভ করে নিতে পারবো। দেখেন আমাদের এখানে নিয়ে আসছে। এখন যদি আমরা এটা মুভ করতে চাই, তার ক্ষেত্রে কি করতে হবে? টেক্সট ওয়ার্পিং এ দিতে হবে। টেক্সট ওয়ার্পিং ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করলাম। দেখেন এটা আমরা যেদিকে চাই মুভ করে ছোট বড় করে নিতে পারবো। আমরা যদি আবার এটাকে যদি আরো কিছু স্লিপ নিতে চাই, তার ক্ষেত্রে অনলাইনের সাহায্যে যদি নিতে চাই, তাহলে যে স্লিপ আর অন অফিস অনলাইন, আমরা চাইলে ওইখান থেকে আমরা কিছু স্লিপ ইনপুট করে নিতে পারবো। এরপরে আমরা যেটা দেখবো শেপের কাজ। শেপ মূলত কি? শেপের কাজ দিয়ে আমরা সাধারণত কি করি? যেমন স্কুল কলেজের প্রশ্ন কিংবা প্রবেশপত্র বা কোনো রকমের যদি আমরা ডিজাইন করতে চাই, তার ক্ষেত্রে আমাদের শেপের দরকার পড়ে। যেমন আমি ধরেন এখন বাংলাদেশের পতাকা, একটা পতাকা পতাকা আঁকাবো, তার জন্য আমরা একটা শেপ নিলাম। ধরেন এরকম একটা শেপ নিলাম, বা এই শেপটা নিয়ে সোজা একটা শেপ নিই। ধরেন আমরা একটা শেপ নিলাম, এটা ক্লিক করলাম, এই শেপটা নিলাম। তো এই শেপের কালার ভিতরে যদি আমরা কালার দিতে চাই, কালার দেওয়ার জন্য আমাদের দেখেন উপরে অনেক কালার আছে, আমরা ক্লিক করলে কালার হয়ে যাবে। আমরা যদি এই যে শেপ ফাইলে ক্লিক করি, আমরা যে কালারটা দিতে চাই আমরা সেই কালারটা দিতে পারি। ধরুন আমরা গ্রিন কালারটা দিলাম। এই গ্রিন কালারের মধ্যে এখন আমরা বৃত্তটা দেব। তো সেটার জন্য আবার আমাদের ইনসার্টে থেকে শেপের মাধ্যমে শেপে যাওয়ার পরে আমরা এই ওভেল, আমরা এই বৃত্তটা আনবো। বৃত্ত আনার পরে আমরা যতটুকু দিতে চাই ছোট বড় করে নিতে পারবো। এতটুকু রাখলাম, রাখার পরে আমরা কালারটা দেব। কালারের জন্য আবার আমরা শেপ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে আসবো, নিচে আসার পরে রেড কালারটা দিলাম। দেখেন আমাদের বাংলাদেশে একটা পতাকার চলে আসছে। তো আমরা যদি এইটা না করে যদি আমরা প্রশ্ন করতে চাই, যে এই প্রবেশপত্র করতে চাই, প্রবেশপত্র করার ক্ষেত্রে যেমন আমরা এই উপরে প্রবেশপত্র লিখি, যেমন আমরা এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পরে ডিজাইনের করার জন্য আমরা এটা ভিতরে কালারও দিতে পারি। হ্যাঁ, তো এই শেপের ভিতরে টেক্সট এড করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এড টেক্সট, এড টেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এখানে লিখতে পারবো। যেমন লিখি, হুম, যেমন আমরা এখানে লিখবো হচ্ছে প্রবেশপত্র। যদি আমরা প্রবেশপত্র লিখি, প্রবেশপত্র, আমরা প্রবেশপত্র লিখলাম। দেখছেন এটা আমরা ছোট বড় করে নিতে পারবো, আমরা ছোট বড় করে নিতে পারবো। তো এইটাই হচ্ছে শেপের কাজ। আরো আমরা অনেক যদি ডিজাইন, যে কোনো ডিজাইন করতে চাই, তাহলে এই শেপের মাধ্যমে আমরা করে নিতে পারবো। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্মার্ট আর্ট। এই যে স্মার্ট আর্টে গেলাম, যাওয়ার পরে দেখেন স্মার্ট আর্ট মূলত কি, আমরা কখন ব্যবহার করি? যে কোনো গ্রাফ ওয়েতে বিভাগীয়ভাবে কোনো কিছুতে যখন আমরা প্রকাশ করতে চাই বৈজ্ঞানিক আকারে বা ফর্মুলা বা যে কোনো কিছু কালার ওয়েতে সুন্দরভাবে প্রকাশ করার জন্য যদি প্রয়োজন পড়ে, তার ক্ষেত্রে আমরা স্মার্ট আর্টটা ইউজ করে থাকি।
যেমন আপনি গ্রাফ ব্যবহার করতে পারবেন। এই গ্রাফ দেখে এই যে ডান পাশের গ্রাফটি দেখে কি মনে হচ্ছে আপনার? এই গ্রাফটি দেখে আমাদের মনে হচ্ছে না যে স্কুল কলেজ লাইফের কোনো বিজ্ঞান বইয়ের কথা মনে পড়ছে যে এভাবে গ্রাফ আকারে টেক্সট দেওয়া থাকে। ধরুন আমি এই গ্রাফে ক্লিক করলাম, ক্লিক করে ওকে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে সেই গ্রাফটি ওপেন হয়েছে। ধরুন আমরা এই গ্রাফটা নিলাম, দেখি এটা নিলাম, এটা যদি আমরা এটা নিতে চাই নিলাম, নেওয়ার পরে আমরা এখানে দেখেন ট্যাক্স লেখা আছে। আমরা চাইলে এখান থেকে যেকোনো ট্যাক্স লিখে নিতে পারবো। তারপরে যদি আমরা এটার যদি কালার চেঞ্জ করতে যাই তাহলে উপরে দেখেন চেঞ্জ কালার লেখা আছে। চেঞ্জ কালারে ক্লিক করার পরে আমরা যেকোনো কালার একটা নিতে পারবো। ধরেন এটা কালার নিলাম। আবার আমরা যদি চাই এখানে দেখেন যে অনেকগুলা আছে, এটা মানে লিস্ট দেওয়া আছে আপনার কাজের ধরন অনুযায়ী আপনি কি কাজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী আমরা যে কোনো একটা গ্রাফিক্সের জন্য এই আইকন ব্যবহার করতে পারি। কারণ আমি এই আইকনটা নিলাম, ওকে ক্লিক করলাম, দেখেন আমার এই আইকনটা চলে আসছে। আমরা এখানে টেক্সট অ্যাড করে নিতে পারি। এটাই মূলত হচ্ছে স্মার্ট আর্টের কাজ। তারপর আমরা যেটা দেখব চার্ট। চার্ট মূলত কি? চার্টটা হচ্ছে আমরা যখন যে কোনো পার্সেন্টেজ কিংবা কত শতাংশ বোঝানোর জন্য আমরা এই চার্টটা ইউজ করে থাকি। যেমন শেয়ার মার্কেটের ক্ষেত্রে, শেয়ার মার্কেটে যখন আমরা কিছু কিছু ডকুমেন্ট দেখি, দেখার পরে মধ্যে দেখতে পাই যে এরকম কিছু চার্ট দেখতে পাই। তো এই কলাম চার্ট, তারপরে লাইন, বার, এরিয়া, দেখেন অনেকগুলা একসাথে টেমপ্লেট দেওয়া আছে। আমরা আমাদের কাজের ধরন অনুযায়ী আমাদের যে টেমপ্লেটটা দরকার পড়ে সেই টেমপ্লেটটা দেওয়া। যেমন আপনি শেয়ার মার্কেটের কোনো একটা কিছু ডকুমেন্ট কাজ করতে চাচ্ছেন, সেটা যদি আমরা মনে করেন যে আমরা এরকম একটা ক্লিক করলাম, ক্লিক করে ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে এই শিটটা ওপেন হয়েছে। ডান পাশে দেখেন এক্সেল শিটের একটা শিট ওপেন হয়েছে। আমরা যদি এখানে এডিট করতে চাই, আমরা ক্যাটাগরি লিখতে চাই, আমরা লিখতে পারবো সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3 এভাবে দেওয়া আছে। আমরা চাইলে এখানে এডিট করে নিতে পারবো ক্যাটাগরিগুলা। আমরা এখানে চাইলে এডিট করে নিতে পারবো। এই যদি আমরা আরেকটাতে ক্লিক করি, যেমন ধরেন মনে করেন যে আমরা এখানে গেলাম, এটা ডিলিট করলাম। ডিলিট করার পরে আমরা চার্টে গেলাম, আমরা যে কোনো একটা নিলাম। ধরেন আমরা এটা নিলাম, নেওয়ার পরে দেখেন এইটা যদি আমরা ব্যবহার করতে চাই এক্সেল শিটে সরাসরি আমাদেরকে নিয়ে আসছে। তো এক্সেলের কাজ যারা না পারেন, আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডটি ক্লাসটি পুরোপুরি শেষ হওয়ার পরে আমরা এক্সেলের ক্লাসটি আবার নতুন করে চালু করতে যাব। আগে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসটা শেষ করি, তারপর আমরা এক্সেল দেখব। তো আমরা চাইলে এভাবে আমরা চার্টের মাধ্যমে কোনো কাজকেই সহজে করে নিতে পারবো। তো আজকের মতন ক্লাসে এখানেই। তো আগামী ক্লাসে বাকিগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।